ধরণনীতি রসননীতি আত্মরণনীতি, যার মধ্যে সম্যক ভক্তি, যার মধ্যে সম্যক রস এবং যার মধ্যে সম্যক ত্যাগ হয়নি তাকে, তার নাম হচ্ছে ভরণ। বিশ্ব ভরণ প্রশ্ন করো জয়ী, তা করো নাম ভরত সহী। বিশ্বের যিনি ভরণ পোষণ করে নিয়ে থাকে তার নাম হচ্ছে ভরত। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্বের ভরণ পোষণ তো অন্যান্য রাজারাও করে নিয়ে থাকে, তাহলে ভরতও কি সেইটাই করেছে? বলছে না, রাজা তিনটি জিনিসের দ্বারা, তিনটি বস্তুর দ্বারা প্রজাদেরকে ভরণ পোষণ করে নিয়ে থাকে, কাপড়া, রুটি আর বাটা। তো ভরত কি এমনি ভাবে তিনি করেছেন ভরণ পোষণ? বলছে না, ভরত শরীরকে তিনি পোষণ করে, উনি ভরত আত্মাকে পোষণ করেছেন। ভরতজি মহারাজ জানেন যে শরীরের পোষণ করলে শরীর তো বারবার নষ্ট হয়েই নিয়ে থাকে। আমরা আজ তক 84 লাখ জনিতে শরীরকেই তো পোষণ করেছি, কিন্তু শরীর কোনোদিন সাথ দেয়নি। তাই তিনি শরীরকে পোষণ না করে আত্মার পোষণ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আত্মার পোষণ কি? খুব সহজেই বোঝা যায় যে আত্মার পোষণ কি। যেমন যে বস্তু থেকে যে জিনিস উৎপন্ন হয়ে নিয়ে থাকে সেই হচ্ছে তার পোষণ। যেমন আমাদের শরীর পঞ্চভৌতিক, ক্ষিতি জল পাবক ভবন শরীরা, ক্ষিতি জল পাবক ভবন শরীরা, পঞ্চরথি যে বস্তু উৎপন্ন হয়ে নিয়ে থাকে সেইটাই হচ্ছে তার খাবার। যেমন আমাদের 5টি তত্ত্ব থেকে শরীর নির্মিত হয়েছে। ক্ষিতি মানে মাটি, জল, অগ্নি, আকাশ এবং বাতাস। তো এই 5টা জিনিসই তো নিয়ে আমরা বেঁচে রয়েছি, শ্বাস নিয়ে আমরা বেঁচে রয়েছি। এই পৃথিবী তত্ত্ব থেকে শস্য, শ্যামলা, আলু, সবজি আদি উৎপন্ন করে বেঁচে রয়েছি। জলকে পান করে নিয়ে বেঁচে রয়েছে। তো যে তত্ত্ব থেকে যে তত্ত্ব নির্মিত হয় সেই তত্ত্ব হচ্ছে তার খাবার। তো আত্মা যে তত্ত্ব থেকে নির্মিত, নির্মিত বলা তো ভুল হবে, আত্মা তো নির্মিত হয়ে, কারণ যে বস্তু নির্মিত হোক তার বিনাশ হোক, আত্মা তো হচ্ছে সনাতন, আত্মার বিনাশ হইল না। তো ভরতজি এখানে কি করেছেন? আত্মার পোষণ করেছেন। আত্মার পোষণ কি? জ্ঞান, জ্ঞানাধিকরণ আত্মা। বেদে বলছে জ্ঞানাধিকরণ আত্মা। আর আত্মা হচ্ছে ভগবানের স্বরূপ। তো ভগবান হচ্ছে আনন্দ। তো আনন্দ যখন আত্মার মধ্যে পৌঁছাবে তখন সেই আত্মা আনন্দিত হবে। তো আত্মার আনন্দ পোষণ কি হচ্ছে? আনন্দ। তো ভরতজি মহারাজ কি করেছেন? 14 বছর শ্রীরাম, শ্রী সীতারামের প্রেমরূপী, নামরূপী রস ভক্তদেরকে, সমস্ত অযোধ্যাবাসীকে পূর্ণ করে নিয়ে তিনি সিঞ্চন করেছেন। এই অর্থ হচ্ছে যে বিশ্ব ভরণ পোষণ করে জয়ী, তা কোনো নাম ভরত সহী। এই তিনি বিশ্বের ভরণ পোষণ করেছেন। অর্থাৎ ভগবানের নাম, রূপ, যশ, রস তিনি ভক্তকে প্রদান করেছেন। সেই জন্যে রামচরিত মানসের অন্তে তিনি গোস্বামী তুলসীদাস লিখেছেন, ভরত চরিত করে নিয়ম তুলসী, যে সাদর শুনহ শ্রী রাম পদ প্রেম অবশ্যই হই। ভরতজির পরম পবিত্র চরিত্র যারা শ্রবণ করবেন তারা শ্রী সীতারামের পাদপদ্মে ভক্তি হবেই হবে, এতে কোনো সংশয় নেই। তো এই হচ্ছে বিশ্ব ভরণ পোষণ করো জয়ী, তা করো নাম ভরত সহী।